নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখছেন সব বাঙালির প্লাস পয়েন্ট, প্রবীর প্লাসের আরও একটা বিশেষ অনুষ্ঠান। দেখুন, আমরা যখন মুড়ি আর মিছরির তফাৎ করতে পারি না, যখন একের পর এক দুঃসংবাদ আমাদের চোখকে মনকে ভারাক্রান্ত করে তোলে, যখন দেখি যে রাজ্যে রাজ্যে বিএলওরা কাজ করতে গিয়ে মারা যাচ্ছেন, কষ্ট হয়, খারাপ লাগে। অনেক খারাপ খবর ভিড় করে আসে ইউটিউব জুড়ে আর টেলিভিশনের পর্দায়। আমরা এই অনেক খারাপ খবরগুলো আপনাদেরকে দিতে বাধ্য হই, কিন্তু আমরা যারা সাংবাদিকতা করি আমাদেরও খুব ইচ্ছা হয় জানেন যে আপনাদেরকেও কিছু ভালো খবর দিই, ভালো সংবাদ দিই। কিন্তু জানেন, বিশ্বাস করুন, আমরা অনেক চেষ্টা করেও সেই ভালো খবর আর ভালো সংবাদ সংগ্রহ করতে সক্ষম হই না, পাই না। সেরকম ভালো খবর দিতে আর পারি কোথায়? এখন যা খবর আসে, কারোর মৃত্যুর খবর, কারোর ধর্ষণের খবর, কারোর অকালে চলে যাওয়ার খবর, অনুপ্রবেশকারীরা যারা স্বরূপনগর বর্ডারে ভিড় করে আছেন তাদের খবর, এইসব খবর নিয়ে আমরা ব্যস্ত থাকি। ভালো খবর আর দিতে পারি করি। কিন্তু এরকম হাজারো খারাপ খবরের মাঝখানে একটা ভালো খবর ভেসে এলো। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ তিনি ফোন করে আমন্ত্রণ জানালেন এমন একটা অনুষ্ঠানে, যেখানে গিয়ে মনটা সত্যিই ভালো হয়ে গেল। কি সেই খবর, কি সেই ভালো খবর, এবং সেই ভালো খবরের প্রেক্ষিত কি, ভবিষ্যৎ কি, সবটাই বলবো আজকে আপনাদেরকে। আগেই বলে রাখি, এটা কোনো পেড নিউজ নয়, এটা কোনো পয়সা দিয়ে করা খবর নয়। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত যে উৎসাহ, কাজ করার উৎসাহ, সেই কাজ করার উৎসাহকে আরো বহুগুণ বাড়িয়ে দেওয়ার মতন একটা অনুষ্ঠানে গিয়ে সত্যিই ভালো লাগলো। কি করেছেন কল্যাণ ঘোষ? কল্যাণ ঘোষ ডোমজুড়ের বিধায়ক। তিনি ডোমজুড়ে নির্বাচিত হয়ে প্রথম যে কাজটা করেছিলেন, সে কাজটা হচ্ছে মানুষ গড়ার কারিগর যারা, সেই শিক্ষক শিক্ষিকাদের তিনি প্রথম সম্মানিত করেছিলেন। না, এটা কোনো খবর না, আজকের খবর এটা না। কিন্তু তিনি নিজেই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে এবং একজন বিধায়ক হয়ে তিনিই মানুষ গড়ার কারিগর হয়ে উঠেছেন কালক্রমে। সেই খবরটাই বলবো। কিন্তু তার আগে আপনাদেরকে বলি যে এই যে কল্যাণ ঘোষ মানুষটি, এনার সাথে আমার সম্পর্ক প্রায় 2 দশকেরও বেশি, প্রায় 24-25 বছর হয়ে গেল। তাকে আমি চিনি, তিনি আমাকে চেনেন। আমাদের মধ্যে সখ্যতা অত্যন্ত ভালো, এবং সেই সখ্যতা ভালোর জন্যই যে অনুষ্ঠান করছি তা নয়, কিন্তু এই অনুষ্ঠানটা করা জরুরি এই কারণে যে আমাদের রাজ্যে যে 294 জন বিধায়ক আছেন বিজেপি এবং তৃণমূল মিলিয়ে, তাদের কাছ পর্যন্ত খবরটা যাওয়া জরুরি। তাই খবরটা যতটা সম্ভব শেয়ার করুন। আপনার বিধায়ক যিনি আছেন তাকে দিন, তার কাছে পাঠান, তিনি দেখুন। আমার মনে হয় সমস্ত বিধায়কেরা যদি এভাবেই কাজ করতে পারেন, আমার বাংলাটা একদিন সোনার বাংলা হয়ে উঠবে। কি সেই কাজ? সেই কাজগুলো জানবার আগে, যারা এই কাজের মাধ্যমে উপকৃত হয়েছেন, অসংখ্য ছাত্রছাত্রী উপকৃত হয়েছেন কল্যাণ ঘোষের এই উদ্যোগে। কিভাবে উপকৃত হয়েছেন, কারা উপকৃত হয়েছেন, আগে তাদের বক্তব্যটা শুনি, তারপর আসবো আমাদের বক্তব্যে। আসুন, যারা উপকৃত ছাত্রছাত্রী তারা কি বলছেন সেটা শুনে নিই। নমস্কার, আমার নাম মৌলিক হারা। নমস্কার, আমি প্রণবেশ ঘোষ। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সৌম্যজিৎ মুখোপাধ্যায়। নমস্কার, আমি হরিত্র ঘোষ। আমি প্রথম কেরিয়ার অ্যান্ড কোর্সেস এই কোচিংটার ব্যাপারে জানতে পারি আমাদের স্কুল থেকে। সেখানে আমাদের এখানে অ্যাডমিশনের জন্য একটা পরীক্ষা নেওয়া হয়েছিল, তো সেই পরীক্ষাটা দিয়ে আমি অ্যাডমিশনটা পাই। আমি এই কোচিং থেকে ক্লাস 11 এবং 12-এ সঠিক প্রশিক্ষণ পাই, এবং তারপর 2024 সালে জেইই মেইন ক্র্যাক করে এনআইটি দুর্গাপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ার সুযোগ পাই। I am an undergraduate student of IIT Kharagpur. 2 years ago, I had the privilege of enrolling in Agamir Abhishek, a free JEE and NEET coaching program founded by Mr. Kalyan Ghosh. This helped me a lot to achieve 236 rank in WBJEE and 9509 in JEE Advanced. মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের আগামীর অভিষেক যে প্রকল্প, যেটা নিট এবং জেইর জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিং দেয়, সেটা আমার জীবন বদলে দিয়েছে। আমি বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের উদ্যোগে আগামীর অভিষেক ফ্রিতে জেইই এবং নিট কোচিংয়ে 2022-এর ব্যাচে সুযোগ পেয়েছিলাম। আমি সেই সুযোগকে কাজে লাগিয়ে
সালের জেই মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর হরফে আইআইএসটি শিবপুরে ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চে পড়ার সুযোগ পেয়েছিলাম। আমার জেই মেন্স পরীক্ষায় সাফল্য লাভের পিছনে এই ফ্রিতে জেই এবং নিট কোচিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নমস্কার, আমি সোহিনী দাস। আমি 2022 সালে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি রাজাবাজার সায়েন্স কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। এর পিছনে মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের আগামীর অভিষেক ফ্রি জেই ও নিট কোচিংয়ের ভূমিকা অনস্বীকার্য। নমস্কার, আমি সুস্মিতা সেনগুপ্ত। আমি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 4র্থ বর্ষের ছাত্রী। বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের স্বপ্নের প্রকল্প আগামীর অভিষেক যখন প্রথম বছর শুরু হয় আমি ভর্তি হই এবং 2022 সালে আমি WBJEE পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গভর্নমেন্ট কলেজে পড়ছি। এই ইঞ্জিনিয়ারিং পড়াটা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। কল্যাণবাবু এই যে উদ্যোগ নিয়েছেন তাতে রংজুরের হাজারো ছেলেমেয়ের স্বপ্ন পূরণ হবে আমার মতো। এটা শুধুমাত্র একটা কোচিং নয়, এটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন উনি। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা কল্যাণ ঘোষ মহাশয়কে। জয় হোক এই উদ্যোগের এবং স্বপ্ন পূরণ হোক আরো ছাত্রছাত্রীর। নমস্কার। নমস্কার, আমার নাম দেবাংশু নস্কর। আমি বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের প্রকল্প আগামী অভিষেক ফ্রি জি এবং নিটের 2021 সালের প্রথম ব্যাচে আমরা সুযোগ পেয়েছিলাম। এই প্রকল্পটির সাহায্যে আমি WBJEE 2022 সালে উত্তীর্ণ হতে পেরেছি এবং আমি বর্তমানে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। নমস্কার, আমি আরাধিতা সর। আমি বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের উদ্যোগে আগামীর অভিষেক ফ্রি জেই এবং নিট কোচিং সেন্টারের ফ্রি কোচিংয়ে 2023 সালের ব্যাচে সুযোগ পেয়েছিলাম। এই সুযোগ কাজে লাগিয়ে আমি WBJEE 2025 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটি রাজাবাজার সায়েন্স কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। এই পরীক্ষায় সাফল্য অর্জন করার পিছনে এই ফ্রি কোচিংয়ের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা মাত্র কয়েকজনের বক্তব্যই দেখাতে পারলাম, কারণ আমাদের কাছে যেটুকু বক্তব্য এসেছে সেটুকুই দেখাতে পারলাম। এরকম অসংখ্য ছাত্রছাত্রী উপকৃত হয়েছেন কল্যাণ ঘোষের এই উদ্যোগে। উদ্যোগটা হচ্ছে যে তার এলাকায়, তিনি যে বিধানসভা এলাকার বিধায়ক ডোমজুর, সেখানে অন্যান্য জেলার মতন অন্যান্য জায়গার মতন প্রচুর মেধাবী ছাত্রছাত্রী আছেন যারা অর্থের অভাবে এবং সুযোগের অভাবে তারা ঠিক মতন জায়গা পাচ্ছেন না। বিশেষ করে জেলার ছেলেমেয়েরা যারা একটু প্রত্যন্ত এলাকায় থাকেন তারা সুযোগ পান না। সুযোগ পেলেও তাদের অর্থের অভাব। এই বড় বড় পরীক্ষাগুলো, নিট বলুন, জেই বলুন, এই ধরনের পরীক্ষাগুলো, বা ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার যাই বলুন না কেন, এইগুলো হওয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে তারা অবতীর্ণই হতে পারেন না। কারণ এই পরীক্ষায় পাশ করলেই শেষ নয়, এই পরীক্ষায় পাশ করলে তারপরে আছে একটা বিশাল অর্থের খরচ। সে খরচ যোগাবে কে? কল্যাণ ঘোষ তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন মানুষ গড়ার। তিনি ছাত্রছাত্রীদের ট্রেনিং দেওয়াচ্ছেন একটি বেসরকারি সংস্থার মাধ্যমে, এবং ট্রেনিং দিয়ে সেসব ছাত্রছাত্রীদের উপযুক্ত করছেন যাতে তারা ওই জয়েন্ট এন্ট্রান্স বলুন বা অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে ভালো ফল করে ভালো জায়গায় চান্স পায়। এবং শুধু চান্স পেলেই হলো না, তাদের তো স্টাডি মেটেরিয়ালও দরকার। পড়বার জন্য বই, পত্র, খাতা, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দরকার হয়। যারা সায়েন্স নিয়ে পড়েন তাদের অনেক যন্ত্রপাতির দরকার হয়। সমস্ত কিছুর জোগাড় দিচ্ছেন এই কল্যাণ ঘোষ এবং ওই বেসরকারি সংস্থাটি। যেহেতু বেসরকারি সংস্থা, আমরা নাম বলতে পারছি না, মার্জনা করবেন, কিন্তু কৃতজ্ঞতা তাদের প্রতি রইল আমাদের। এই যে দুজন, এই বেসরকারি সংস্থা এবং কল্যাণ ঘোষ, তাদের যৌথ উদ্যোগে এরকম একটা বিরাট কাজ করে চলেছেন মানুষ গড়ার ক্ষেত্রে, সেই কাজটার প্রচার হওয়া জরুরি। আমরা দর্শকদেরকে অনুরোধ করব এই অনুষ্ঠানটা যতটা সম্ভব শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন, এবং আপনার বিধায়ককেও বাধ্য করুন এই ধরনের কাজের সাথে জড়িত হতে। দেখুন, বিধায়কের কাজ শুধু আলো, জল, রাস্তা ইত্যাদি নয়, আর সার্টিফিকেট বিতরণ নয়। বিধায়ক কিন্তু এলাকার জনপ্রতিনিধি, মানুষের প্রতিনিধি। সেই মানুষের প্রতিনিধি হয়ে মানুষের কাজ করাটাই আসল কাজ। সেই মানুষের কাজটাই করে চলেছেন কল্যাণ ঘোষ। দু একজন বিধায়ক এই প্রকল্পটাকে খানিকটা নকল করে করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সফল হননি বা তারা বেশি দূর এগিয়ে যাননি।
কিন্তু কল্যাণ ঘোষ লাগাতার যেদিন থেকে বিধায়ক হয়েছেন সেদিন থেকেই প্রচেষ্টা, এই নিয়ে পাঁচবার তিনি এমন একটা অনুষ্ঠান করলেন আগামীর অভিষেক। সেই আগামীর অভিষেক শীর্ষক অনুষ্ঠানে আমরা দেখতে পেলাম, আমরা গতবারও গিয়েছিলাম, দেখিয়েছি আপনাদেরকে, এবারও আমরা গিয়ে দেখলাম যে অসংখ্য ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকারা ভিড় করে আসছেন সেই অনুষ্ঠানে। কারণ একটাই, তাদেরও মনের ইচ্ছে তাদের ছেলেমেয়েরা ভালো পড়াশুনো করুক, ভালো জায়গায় চান্স পাক। অনেকেরই তো অর্থের অভাব, এই ভোগবিলাসের সমাজে অর্থের অভাব প্রত্যেকেরই। সেই অর্থের অভাব কাটিয়ে ছাত্রছাত্রীরা, মেধাবী ছাত্রছাত্রীরা যেন সঠিক ট্রেনিংটা পেয়ে সঠিক জায়গায় ভর্তি হতে পারে। কল্যাণ ঘোষ নিরন্তর চেষ্টা করে চলেছেন তার। আমি যতদূর ব্যক্তিগত কল্যাণ ঘোষকে চিনি, তার নিজের সন্তান, তিনিও কৃতি ছাত্র, এবং কৃতি ছাত্র না, আজকে তিনি ভালো জায়গায় চাকরি বাকরিও করছেন। সেইটাকে তিনি মাথায় রেখে এলাকার সমস্ত ছাত্রছাত্রীদের নিজের সন্তান মনে করে কিন্তু তিনি এগিয়ে দিচ্ছেন। এটা অনেক বড় প্রাপ্তি ডোমজুড়ের মানুষের, অনেক বড় কিন্তু একখানা আশীর্বাদ ডোমজুড়ের ছেলে মেয়েদের কাছে। তারা এই সুযোগটা নিচ্ছেন এবং আমার ধারণা আগামী দিন এটা হয়তো আরো বড় পরিসরে আমরা দেখতে পাবো, রাজ্য জুড়ে দেখতে পাবো। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন রাজ্যের ক্ষেত্রে এরকম কিছু ঘোষণা করতে পারেন, করলে তো ভালোই। কিন্তু মানে যেভাবে কল্যাণ ঘোষ কাজটা শুরু করেছেন, এটা অভিনব না, এটা শুধু মানে সুদূর প্রসারীর মানে এফেক্ট হবে তা নয়, এটা কিন্তু বর্তমানের যে ছাত্রছাত্রী তাদের কাছে কিন্তু একটা আলোর দিশারি। বর্তমানের ছাত্রছাত্রীরা যারা বাবা মায়ের অর্থাভাবের জন্য তারা তাদের ইচ্ছেগুলোকে দমিয়ে রেখে, মেরে ফেলে, গলা টিপে পিষে মেরে তারা কিন্তু মুখ বন্ধ করে চোখের জল ফেলেন, সেই চোখের জল মুছিয়ে দেওয়ার কাজ করছেন কল্যাণ ঘোষ। এরকম 294 জন বিধায়ক প্রত্যেকে করুন, রাজ্যের 42 জন সাংসদ আছেন, তারা প্রত্যেকে করুন। আমার বাংলাটা সোনার বাংলা হয়ে উঠুক। এখানে প্রতিভার অভাব নেই, সুযোগের অভাব, অর্থের অভাব। সেই সুযোগের অভাব, অর্থের অভাবটা যদি আপনারা পূরণ করে দেন কল্যাণ ঘোষের মতন করে, অসংখ্য মানুষের আশীর্বাদ আপনাদের মাথার উপর ঝরে পড়বে, আপনি যে দলেরই বিধায়ক হন বা যে দলেরই সাংসদ হয়ে থাকুন না কেন। এটা করা উচিত সকলের। আমরা এই নিয়ে কথা আর বাড়াবো না, আমরা শুনবো স্বয়ং কল্যাণ ঘোষ কি বলেছেন সেই অনুষ্ঠানে। তার বক্তব্যের একটা সারাংশ আপনাদেরকে তুলে দিচ্ছি, তারপর আসছি পরবর্তী পর্যায়ে। আপনারা সবাই জানেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঘোষণা করেছিল, যার মাধ্যমে আজকে বাংলায় গরিব, মেধাবী, মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা 75,000-এরও বেশি আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তাধারাকে সামনে রেখে আমরা ডোমজুড় টিমও সিদ্ধান্ত নিয়েছিলাম 2021 সাল থেকে আমরা শুরু করেছি আগামীর অভিষেক। বিনা পয়সায় কোচিং, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালস এর ব্যবস্থা করেছি, এবং যার মাধ্যমে আজকে 2024-এর লাস্ট আমরা 3টে রেজাল্ট পেয়েছি। কারণ 2021-এর পরে 23, 22, 24 এই 3টে রেজাল্ট আমরা পেয়েছি। তার মধ্যেই আমরা 25 জন ইঞ্জিনিয়ার সরকারি কলেজে চান্স পেয়েছে, 15 জন ডাক্তার হতে পেরেছে। এবং সরকারি কলেজ মানে যাতা জায়গায় পায়নি। একটু আগেই শুনলে এবছরও আইআইটি খড়গপুর পেয়েছে, গত বছরও পেয়েছিল। আইআইটি খড়গপুর, যাদবপুর ইউনিভার্সিটি, দুর্গাপুর এনআইটি, শিবপুর আইএসটি, রাজাবাজার সায়েন্স কলেজ, শ্রীরামপুর টেক্সটাইল কলেজ, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছে। আবার ঠিক পাশাপাশি যারা নিট পরীক্ষা দিয়ে পাস করেছে তারা এসএসকে থেকে শুরু করে, নীলরতন হসপিটাল থেকে শুরু করে, সাগর দত্ত মেডিকেল কলেজ, গৌরীমোহন মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বিভিন্ন কলেজে চান্স পেয়েছে। এছাড়াও প্রাইভেট কলেজগুলোতে যারা চান্স পেয়েছে আমি তাদের নামগুলো আমরা লিস্ট করিনি। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেকেই এই সুযোগ পেয়েছে, কারণ স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে 10 লক্ষ টাকা পড়াশোনার জন্য ঋণ পাওয়া যায়। বাবা মাকে বাড়ি বাধা দিতে হবে না, এলআইসি বাধা দিতে হবে না, কোনো ফিক্সড ডিপোজিট বাধা দিতে হবে না। সেই বাধা থাকবে
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গ্যারেন্টার, মাত্র 4% সুদে 10 লক্ষ টাকা ঋণ, এবং সেই চাকরি পাওয়ার পরে তারপর সেই টাকা শোধ করবে। এই ব্যবস্থা আজকে বাংলার বুকে হয়েছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রাইমারি স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একের পর এক প্রকল্প রচনা করে চলেছে। জুতো ব্যাগ দিয়ে শুরু, তারপরে বিভিন্ন স্কলারশিপ, তারপরে অ্যান্ড্রয়েড ফোন, সবুজ সাথী সাইকেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এবং উচ্চ শিক্ষায় যাওয়ার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আজকে বাংলার ছেলেমেয়েরা আজকে যে সুযোগ পাচ্ছে, আমি যখন স্কলারশিপের প্রতিদিন সই করি আমি তাদেরকে বলি আমার খুব হিংসে হয়, কারণ আমরা যখন পড়াশোনা করেছি আমাদের পাশে এসে কেউ দাঁড়ায়নি, আমাদেরকে কেউ কোনো সুযোগ দেয়নি, আমরা কোনো স্কলারশিপ পাইনি। আমরা কিন্তু সেই অবস্থাতে আমরা পড়াশোনা করেছি। আজকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার আজকে ছাত্র ছাত্রীদের জন্য অসংখ্য প্রকল্প, অসংখ্য সুযোগ সুবিধা করে দিয়েছে। তাই আমি ছাত্র ছাত্রীদের কাছে আহ্বান করব যে কেন আমি এই প্রোগ্রামটা করছি। আমার ছেলে আইআইটি খড়গপুরে এমটেক করেছে। 2014 সালে আমি ফিটজিতে গিয়েছিলাম আমার ছেলেকে কোচিং নেওয়ার জন্য। তৎকালীন 2014 সালে ফিটজি আমার থেকে টাকা চেয়েছিল 4 লক্ষ টাকা। আমি কোচিং করাতে পারিনি। আমার ছেলে এই বাড়িতেই আমাদের টিচার আছে এমনি তার কাছে, এবং আমার বাড়ির পাশে টিচার তার কাছে যতটুকু সহযোগিতা নিয়ে গেট পরীক্ষা দিয়ে সে এমটেক করেছে। আমি তখনই ভাবনা চিন্তা করেছিলাম যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আমাদের এই হাওড়া জেলার বুকে আমাদের যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে, যাদের বাড়ির লোকেদের এই আর্থিক সঙ্গতি নেই, যারা একটু আগে আমাকে কেরিয়ার কোর্সের কর্ণধার বললো তাদের ফিস এখন বর্তমানে 6 লক্ষ টাকা ফিস। আজকে শুধু অভিভাবকদের কাছে একটা কথাই বলবো, ছাত্র ছাত্রীদের কাছেও একটা কথা বলবো, বাবা মায়ের কাছ থেকে বা তোমাদের কাছ থেকে যদি ওই লক্ষ লক্ষ টাকাটা তোমার ওই কোন প্রতিষ্ঠানকে দিতে, তাহলে কিন্তু তোমরা কেউ ক্লাস কামাই করতে না। এটা যেহেতু ফ্রি, অনেকে মনে করবে আমার তো এটা পয়সা লাগছে না, অতএব করি আর না করি কোনো ব্যাপার না। এই মনোভাবটা ত্যাগ করতে হবে। একটু আগে দেখেছো তো কতগুলো দাদা দিদি এসেছে, এইখান থেকে আজকে তারা প্রতিষ্ঠিত হয়েছে। এবছরে যারা পাস করেছে তারা আসতে পারেনি, কারণ তারা হোস্টেলে আছে, তাই তারা আসতে পারেনি। তার বাবা মা একজন এসছে মাত্র। আগামী দিন আবার তারা আমার অফিসে আসবে, তাদেরকে আমি সম্বর্ধিত করে দেবো। তাই আমি ছাত্র ছাত্রীদের বলবো, এই বয়সটা হচ্ছে তোমাদের নিজেদেরকে উঠে দাঁড়ানোর বয়স। তোমরা এখন সমস্ত কিছুকে ভুলে যেতে হবে। এখন তোমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব দূরে সরিয়ে রাখতে হবে। যেদিন তুমি তার পায়ের তলার মাটিটা শক্ত করবে, সেই তুমি তোমার যা কিছু সিদ্ধান্ত নাও, এখন আর অন্য কোনো সিদ্ধান্ত নিও না, কারণ তোমার জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। তোমাকে সরকার সুযোগ দিচ্ছে, তোমাকে আমাদের বিধানসভায় আমাদের ডোমজুর টিম তোমাদের সুযোগ দিচ্ছে, সেই সুযোগ থেকে কাজে লাগাও। আজকে এবছরে মাত্র আমার 6 জন সরকারি ভাবে আমরা পেয়েছি। একজন আইআইটি খড়গপুর পেয়েছে, একজন দুর্গাপুর এনআইটি পেয়েছে, একজন শিবপুর আইএসটি পেয়েছে, একজন যাদবপুর পেয়েছে, একজন জলপাইগুড়ি পেয়েছে, একজন রাজাবাজার সায়েন্স কমপ্লেক্স পেয়েছে। আমি চাই আগামী দিন এই স্টেজটা যেন ভরাট হয়ে যায়। এই স্টেজটায় যেন আগামী বছরে যারা তোমরা 2 বছর পর তোমরা এই জায়গাটাকে ভরিয়ে দেবে, আমি সেই কামনা করি। কারণ তোমাদের সাফল্য হলে তোমার বাবা মা যেমন খুশি হবে, তোমার এলাকার মানুষ যেমন গর্বিত হবে, ঠিক তেমনি আমরা যারা এই ডোমজুর টিম এই ব্যবস্থাটা তৈরি করেছি, আমরাও আনন্দিত হব, আমরাও গর্বিত হব।
মনে রাখবে শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা জাতি তার মান উন্নয়ন নির্ভর করে সে শিক্ষায় কতটা এগিয়ে আছে। সে দেশ হোক, সে রাজ্য হোক, সে জেলা হোক আর ব্লক হোক আর গ্রাম হোক, সেই জায়গার উন্নয়নের মান শিক্ষায় কতখানি এগিয়ে আছে, সেই শিক্ষাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বপ্ন দেখে যে আমার রাজ্যে আমার নতুন প্রজন্ম আগামী দিন দেশ চালাবে। আজকে আমার বাংলা যে কথা বলবে, আগামীকাল সারা ভারতবর্ষ সেই কথা বলবে। সেই চিন্তা নিয়ে তিনি আজকে বাংলার একদিকে উন্নয়ন, একদিকে সামাজিক প্রকল্প, আরেকদিকে তিনি পরিষেবা দিয়ে যাচ্ছে। আমরা তার স্বপ্নটাকে সার্থক করতে হবে। আমরা যদি একটু চেষ্টা করি, আমরা যদি সবাই মিলে একটু মিলিত প্রয়াস রাখি, আমার বিশ্বাস যে আমরা পারবো এবং আমরা ভারতবর্ষের মুখে আমরা প্রমাণ করে দেব যে সারা ভারতবর্ষের অন্য রাজ্যগুলো যা পারে না আমরা কিন্তু পারি। কারণ এই ভারতবর্ষের স্বাধীনতায় সবচেয়ে বেশি যদি রক্ত কেউ দিয়ে থাকে তার নাম বাঙালি। কেউ যদি সবচেয়ে শহীদ বেশি হয় তার নাম বাঙালি। সবচেয়ে বেশি যদি জেলবন্দি হয় তার নাম এই বাঙালি। এই বাংলা পারে। বাংলা সবসময় অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করে। বাংলা সবসময় নতুন করে পথ দেখায়, যে পথ আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে। আজকে আমরা বিশ্বের দরবারে আমরা পৌঁছেছি কন্যাশ্রী নিয়ে, আমরা বিশ্বের দরবারে পৌঁছেছি উৎকর্ষ বাংলা নিয়ে। আজকে আমরা গর্বিত হই। আজকে আমরা বিশ্বের দরবারে পৌঁছেছি আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবকে আমরা হেরিটেজ সম্মান আদায় করতে পেরেছি। বাংলাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সর্বক্ষেত্রে। আজকে যে লেখাপড়া, সেই লেখাপড়ার মানকেও আজকে আমাদের উন্নত করতে হবে। আমি সমস্ত ছাত্রছাত্রীর কাছে একান্ত ভাবে কামনা করব যে আজকে আমার ছেলে ইন্টেলে চাকরি করে, মাস গেলে 4.5 লক্ষ টাকা মাইনে পাই। আগামী 2-1 বছরের মধ্যে 8-10 লাখ টাকা আসবে। তোমরাও পারবে, তোমরাও আগামী দিন পড়বে, কিন্তু পড়াশোনাটা একটু ঠিক মতো করো। পড়াশোনাটা একটু ঠিক মতো করো। তোমাদের মতো সেই প্রতিভা আছে। কেউ মনে করবে না যে আমি একটু কমজুরি বলে কোনো কথা হয় না। যত পালিশ করবে তত চকচকে হবে। তোমার মগজটাকে যত বেশি তুমি খাটাবে, যত বেশি তুমি ব্যবহার করবে, তুমি তত বেশি এগিয়ে যাবে। আমি আশা রাখবো যে এই ব্যাচ আগামী দিন একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং একদিকে ডাক্তার আরেকদিকে ইঞ্জিনিয়ার। সাথে সাথে বলি যে আমরা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য ডোমজুটিং নয়, আমরা একেবারে যারা কম্পিউটার জানে না তাদের জন্য আমাদের কম্পিউটার ট্রেনিং বিনা পয়সায় আছে। এবং এই বছরে 23শে জানুয়ারি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু একাডেমি তৈরি করেছি। আমরা দেখেছি যে আমাদের বাংলা থেকে ইউপিএসসি ডাব্লিউবিসিএস পাস করার কোচিং করার জন্য কোনো ব্যবস্থা নেই। ফ্রিতে আমরা সেই ফ্রি কোচিং মক টেস্ট সার্টিফিকেটের ব্যবস্থা করেছি, যেটা জগদীশপুরে চলছে। তোমরা শুনে আনন্দিত হবে যে আগামী দিন আমরা এই ক্যারিয়ার কোর্সের মাধ্যম দিয়ে আগামী দিন আমরা পিডিও, এসডিও, ডিএম, আমরা এসপি, সিপি তৈরি করতে পারবো। বিধায়ক কল্যাণ ঘোষ প্রায় সবটাই আপনাদেরকে বলে দিলেন, আপনারা শুনলেন সেই বক্তব্য। তবে আমার একটা অনুরোধ করজোড়ে আরো একবার, যে অনুষ্ঠানটাকে একটু শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন, বিধায়কদের সাংসদদের কাছে পৌঁছে দিন। কারণ এই রকম উদ্যোগ যদি জেলায় জেলায় বা প্রত্যেকটি বিধানসভা, প্রত্যেকটি লোকসভা ধরে ধরে করা হয়, অসংখ্য মানুষের, অসংখ্য ছাত্রছাত্রীর উপকার হবে। এই রাজ্যটায়, বাংলায় মেধার অভাব নেই, মেধাবী ছেলে মেয়ের অভাব নেই। অভাবটা হচ্ছে সুযোগের, অভাবটা হচ্ছে অর্থের। সেই কাজে যদি জনপ্রতিনিধিরা এগিয়ে আসেন, এর থেকে ভালো আর কি হতে পারে? এর থেকে ভালো কিচ্ছু হওয়ার নেই। এইভাবে যদি জনপ্রতিনিধিরা এগিয়ে আসেন, তাহলে আমার বাংলাটা অচিরেই সোনার বাংলা হয়ে উঠবে। যে কাজ কল্যাণ ঘোষ ডোমজুড় থেকে শুরু করেছেন, আপনারা জানেন ডোমজুড় হচ্ছে গিয়ে হাওড়া জেলার একটা প্রত্যন্ত অঞ্চল। এখানে মূলত মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের বাস, এবং যেখানে শ্রমজীবী মানুষের বাসই বেশি। সেই মানুষগুলোর পরিবার থেকে উঠে আসা ছেলেমেয়েরা, যাদের সত্যিই প্রতিভা আছে, মেধা আছে,
তাদেরকে সঠিক পথ দেখানো, সেই পথ দেখানোর দিশারি হয়ে উঠেছেন কল্যাণ ঘোষ। আমি অনুরোধ করব প্রত্যেক বিধায়ক, প্রত্যেক সাংসদ এইরকমভাবেই তার নিজের এলাকার ছেলে মেয়েদের দিশারি হয়ে উঠুন, পথপ্রদর্শক হয়ে উঠুন। আপনারা আমাদের পথ দেখান, আমাদের ছেলে মেয়েদের একটু কাজের সুযোগ করে দিন, একটু পড়াশোনার সুযোগ করে দিন। মেধার তো অভাব নেই এই বাংলায়, সেই মেধাটাকে সঠিক কাজে লাগান, সঠিক দিশা দেখান এইসব ছেলে মেয়েদের। আমরা কল্যাণ ঘোষকে আরো একবার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, নমস্কার।